অনেক মানুষের সাধারণ মানুষের বকা শুনেছি, অনেক বিশিষ্টজন আমাদেরকে বকা দিয়েছে, রাগ প্রকাশ করেছে, কেন তোমরা এত দেরি করলা। এর মধ্যে কার কার সাথে যোগাযোগ হয়েছে বা কারা কারা আসতে চাচ্ছেন? আমরা প্রতিনিয়ত সিনিয়র সিটিজেনদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতেছি, কথা বলতেছি, তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করতেছে। আমার বিশ্বাস ভোটের মাঠের রাজনীতিতে অবশ্যই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগিয়ে আছে। কুমিল্লা হলো এমন একটা জায়গা যেটা হলো স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগ এবং তার পরিবারের গোরস্থান। কুমিল্লার জেলা স্কুলের শিক্ষার্থীরা যেভাবে পাহাড়ের বুকের উপরে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে চোখ রাঙিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এখন চলছে আঞ্চলিক কমিটিগুলো গঠন নিয়ে আলোচনা। কুমিল্লার কমিটি কবে গঠন হবে, কারা আসছেন কমিটিতে, কি আছে এনসিপির পরিকল্পনায়, কেমন হবে আগামীর কুমিল্লা, কেমন হবে আগামীর বাংলাদেশ, এসব বিষয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান। রায়হান ভাই, কুমিল্লার কাগজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এই যে কমিটি গঠন হয়েছে কেন্দ্রীয় কমিটি এনসিপির, কুমিল্লার কমিটি কবে আসছে, কারা থাকছেন কমিটিতে? আপনি দেখেছেন খুব দ্রুত সময়ে জনতার ইমাম নাহিদ ইসলাম ভাই ক্ষমতা ছেড়ে দিয়ে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য নাগরিক পার্টিতে যোগদান করেছেন। তার নেতৃত্বে খুব দ্রুত সময়ে সারা বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে একটি কমিটি গঠিত হয়েছে। কুমিল্লায়ও কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার বিশ্বাস শীঘ্রই কুমিল্লার কমিটি আপনারা দেখতে পাবেন। কারা থাকতে পারে কমিটিতে? আপনারা কি কোনো তালিকা জমা দিয়েছেন কেন্দ্রে? না, আমরা এখনও কমিটির কোনো তালিকা জমা দিইনি, কিন্তু এই কমিটিতে তারাই থাকবে যারা এই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, এই গণ-অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন, এই গণ-অভ্যুত্থানকে সফল করার জন্য রক্ত দিয়েছেন, এই গণ-অভ্যুত্থানে যাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছে, যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে, এবং যে সকল নাগরিকরা চায় ছাত্র জনতার নেতৃত্বে 53 বছরে যে গ্লানি তা মুছে যাক, তাদেরকে নিয়েই নতুন রাজনৈতিক দলের কুমিল্লা মহানগর কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে কুমিল্লায় নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কারা চালাচ্ছেন কুমিল্লার নাগরিক পার্টি, কিংবা আপনারা কিভাবে সমন্বয় করছেন? দেখুন, যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হয়েছে তখন থেকে কিন্তু জাতীয় নাগরিক কমিটি আরেকটা অংশ কাজ করে যাচ্ছিল কুমিল্লায়, এবং যখন দলটা গঠন হয়ে গেল তখন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ, যে যৌক্তিক যেই দাবিগুলো দেশের, ওখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ সবসময় থাকে। এবং আমাদের কুমিল্লার যে কেন্দ্রীয় কমিটি, আমাদের 8 জন সদস্য কেন্দ্রীয় কমিটিতে আমাদের কুমিল্লার সন্তান রয়েছে, এদের সাথে সমন্বয় করে আমরা কুমিল্লায় কার্যক্রমগুলো পরিচালনা করছি। আচ্ছা, এই যে কমিটি আসছে, কমিটিকে কিছু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছিলাম যে ছাত্র প্রতিনিধিরা এখানে নেতৃত্ব দিচ্ছেন। যে নাগরিক পার্টির যে কমিটি আসছে সেখানেও কি ছাত্র প্রতিনিধিরাই নেতৃত্ব দিবেন, নাকি সিনিয়র সিটিজেনরাও যুক্ত হবেন আপনাদের সাথে? কারা আসতে পারেন সিনিয়র সিটিজেন হিসেবে? হলো একটি রাজনৈতিক দল, এখানে শুধুমাত্র ছাত্রদেরকে দিয়ে রাজনীতি হবে বিষয়টা এমন না। এখানে অবশ্যই সিনিয়র সিটিজেনদেরকে প্রয়োজন রয়েছে, কারণ তারা দেশ গঠনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। 53 বছরে আমাদের কোন জায়গায় ভুল ছিল, কেন আমাদের দেশটা এগুতে পারেনি, তারা কিন্তু জানে। যদি কুমিল্লার কথা চিন্তা করেন, সিনিয়র সিটিজেনরা জানে কুমিল্লার সমস্যাগুলো কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। এই জন্য আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ওখানেও সিনিয়র সিটিজেনরা রয়েছে, যে এক্সটেনশন হবে, সিনিয়র সিটিজেনদেরকে রাখা হবে, এবং কুমিল্লা মহানগর এবং কুমিল্লা জেলার যে কমিটি হবে সিনিয়র সিটিজেনদেরকে সম্পৃক্ত করেই নতুন রাজনৈতিক দলের কমিটি গঠন করা হবে। এই সিনিয়র সিটিজেন কারোর সাথে কি যোগাযোগ হয়েছে আপনাদের? আমরা প্রতিনিয়ত সিনিয়র সিটিজেনদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতেছি, কথা বলতেছি, তারা আমাদের সাথে আগ্রহ প্রকাশ করতেছে। আমাদের সাথে ডাক্তার কমিউনিটিরা সাক্ষাৎ করতেছে, আইনজীবী লয়াররা আমাদের সাথে সাক্ষাৎ করতেছে, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের লোকজনরা আমাদের সাথে সাক্ষাৎ করতেছে, ব্যবসায়ী কমিউনিটির সদস্যরা প্রতিনিয়ত আমাদের সাথে সাক্ষাৎ করতেছে। আপামর জনতা, এই যে রিক্সা, তারপরে বাস মালিক সমিতি, সকল ধরনের লোকজন আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের দলে কিভাবে আমরা তাদেরকে সম্মানিত করব কিনা এই আশ্বাস নিচ্ছেন, কাজ করতে পারবে কিনা এই প্রত্যাশা ব্যক্ত করতেছেন। সবাই আমাদের সাথে যোগাযোগ করতেছেন, এবং আমরা সকলের অংশগ্রহণেই আমরা আমাদের কুমিল্লা মহানগর কমিটি গঠন করব। রায়হান ভাই, ভোটের মাঠের কথা চিন্তা করে আমরা জানতে পেরেছি অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথেও আপনাদের যোগাযোগ হচ্ছে, তাদেরকেও আপনারা দলে সম্পৃক্ত করতে চাচ্ছেন।
এর মধ্যে কার কার সাথে যোগাযোগ হয়েছে বা কারা কারা আসতে চাচ্ছেন জাতীয় নাগরিক পার্টিতে, কিংবা আপনারা কাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন জাতীয় নাগরিক পার্টিতে? দেখুন, জাতীয় নাগরিক পার্টি হলো বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে উৎসবমুখর পরিবেশে জনগণের গ্রহণযোগ্যতার ভিত্তিতে তৈরি করা একটি রাজনৈতিক দল। এবং আপনি দেখেন 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এত বড় বিপ্লব সংগঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে। এবং কুমিল্লার অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকতে পারে, অনেক বড় বড় সম্মানিত নেতৃবৃন্দ আছে, কিন্তু তারাও কিন্তু জানে ছাত্র জনতার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। এই কারণে বলেন, ভোটের রাজনীতির কথা চিন্তা করেই করেন, সকলেই আমাদের সাথে সুসম্পর্ক রাখে। আমরাও এই গণ অভ্যুত্থানটা পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরাও তাদের সাথে সুসম্পর্কের জায়গাটা রাখি। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে, কিন্তু একটা বিষয় হলো আমরা কিন্তু আমরা আন্দোলনটা যখন নেতৃত্ব দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের প্রাধান্য ছিল ছাত্ররা। ঠিক একইভাবে যখন আমরা দলটা গঠন হবে, এখানে কিন্তু তারাই প্রাধান্য পাবে যারা এই গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল, যারা এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য জান বাজি রেখেছিল, হাসিনার স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছিল। এ কারণে আমরা এখনও সবার নাম প্রকাশ করতে পারতেছি না। নাম প্রকাশ করছি না কারণ হলো আমাদের সাথে আসতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আসতে হবে। কারণ যেভাবে প্রায় 2000 মানুষ তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে, যেভাবে শত শত মানুষ, তাদের 400 মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, অসংখ্য মানুষ তাদের হাত হারিয়েছে, অসংখ্য মানুষ তাদের পা হারিয়েছে। এরকম আমাদের পাশে এসে দাঁড়াতে হলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেশের জন্য, দেশের জনগণের জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। এবং এই স্যাক্রিফাইস করতে যারা তৈরি থাকবে একমাত্র তারাই কিন্তু আমাদের সাথে এই নাগরিক পার্টিতে যুক্ত হতে পারবে। এই 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্ররা যারা রয়েছেন তাদের একটা রাজনৈতিক পরিচয় যুক্ত হয়েছে। এই রাজনৈতিক পরিচয়ের ছাত্রদেরকে সাধারণ জনগণ কিভাবে নিচ্ছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? ভোটের মাঠে এর প্রভাব কতটা পড়বে? আগামীর বাংলাদেশ হলো ছাত্র জনতার বাংলাদেশ, আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি হলো ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত একটি দল। এবং আমরা অনেক সাধারণ মানুষের বকা শুনেছি, অনেক বিশিষ্টজন আমাদেরকে বকা দিয়েছে, রাগ প্রকাশ করেছে, কেন তোমরা এত দেরি করলা, এতদিন কেন, এত সময় কেন ক্ষেপণ করলা এই রাজনৈতিক দলটা তৈরি করতে। এবং তাদের অধিকাংশ মানুষের প্রত্যাশা হলো আমরা যদি আরও আগে যদি রাজনৈতিক দল গঠন করতাম তাহলে কিছু মানুষকে মিসগাইড করে, মিসলিড করে, ক্ষমতার মোহ দেখিয়ে অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের ভোটের ঝুলি ভরানোর চেষ্টা করছে। কিন্তু আপনি বর্তমান সময়ে বিভিন্ন প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদের ফেসবুকের পোস্টগুলো দেখবেন, পোস্টগুলোর রিয়াকশনগুলো দেখবেন, কয়টা হার রিয়েক্ট করে, কয়টা লাভ রিয়েক্ট করে, তখন কিন্তু আপনি বুঝে যাবেন ভোটের মাঠের রাজনীতিতে কারা এগিয়ে আছে। আমার বিশ্বাস ভোটের মাঠের রাজনীতিতে অবশ্যই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগিয়ে আছে। এবং আগামীর বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জনতার বাংলাদেশ। আগামীর ভোটের রাজনীতিতে এনসিপি একটা চমক দেখাতে যাচ্ছে ইনশাল্লাহ। নাগরিক পার্টির হাত ধরে, এই যে জাতীয় নাগরিক পার্টির হাত ধরে কুমিল্লার রাজনীতিতে কি কি পরিবর্তন আসবে, বা রাজনীতিতে কোনো চমক থাকছে কি, কিংবা আপনাদের রাজনৈতিক পরিকল্পনাটা আসলে কি? মূলত কুমিল্লায় জুলাই বিপ্লবের চমক। এই জুলাই বিপ্লবের রাজধানী হলো কুমিল্লা, আর সারা বাংলাদেশ কুমিল্লার দিকে চেয়ে আছে। কারণ হলো কুমিল্লা হলো এমন একটা জায়গা যেটা হলো স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগ এবং তার পরিবারের গোরস্থান। এবং এই কারণে কুমিল্লার যে কমিটি বলেন, কুমিল্লার যে আন্দোলন বলেন, সবসময়ের জন্য একটা চমকের আশা রাখে। আমার বিশ্বাস সেই আশাটা অতীতেও কুমিল্লার জনগণ, কুমিল্লার ছাত্র জনতা প্রমাণ করেছে। আপনি যদি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকে তাকান তাহলে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভিতরে উল্লেখযোগ্য অংশ কিন্তু কুমিল্লার। আপনি হাসনাত আবদুল্লাহর কথা বলেন, রিফাত রশিদের কথা বলেন, আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা বলেন, আমাদের তরিকুল ইসলাম ভাইয়ের কথা বলেন, সবাই কিন্তু কুমিল্লার সন্তান। এবং কুমিল্লা যেভাবে এই আন্দোলনকে বুক পেতে কুমিল্লার সন্তানেরা নেতৃত্ব দিয়ে গিয়েছে, আন্দোলনটা যখন দমে যাচ্ছিল, আন্দোলনটা যখন নিবু অবস্থায় চলে যাচ্ছিল, কুমিল্লার জেলা স্কুলের শিক্ষার্থীরা যেভাবে পাহাড়ের বুকের উপরে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে চোখ রাঙিয়েছিল, 3 তারিখে যেভাবে পুলিশ লাইনে কুমিল্লার মেয়েরা, আমার বোনেরা মার খেয়েছিল,
তারিখে যেভাবে কুমিল্লায় সর্বপ্রথম বিজিবি সদস্যরা আমাদের হাতে কিন্তু কী করেছিল, স্যারেন্ডার করেছিল এবং সর্বপ্রথম কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মিরা আমাদের সাথে একত্রতা পোষণ করতে বাধ্য হয়েছিল, যা সারা দেশে এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনকে বেগবান করেছিল। ঠিক একইভাবে আগামী দিনের এনসিপির রাজনীতি বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ বলেন, কুমিল্লা একটা চমক হিসেবে থাকবে। কুমিল্লা সারা বাংলাদেশকে পথ দেখাবে। একটু ভিন্ন বিষয় আসি, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের কিছু অভিযোগ আসছে। হ্যাঁ, সেসব অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য এবং অভিযোগগুলো আসলে স্পেসিফিক কী কারণে আসছে সে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ। আপনি একটু একটা ডেটা অ্যানালাইসিস করবেন। সমন্বয়ক পরিচয়ে কয়টা প্রভাব বিস্তারের অভিযোগ আছে? সমন্বয়ক পরিচয়ে কোনো জায়গায় কি কোনো টেন্ডার সমন্বয়করা বাগিয়ে নিয়েছে? আপনি একটু অ্যানালাইসিস করবেন। সমন্বয়ক পরিচয়ে কোনো থানায় কি হামলা করে আসামি ছুটিয়ে নিয়েছে? এটা দেখবেন। সমন্বয়ক পরিচয়ে কোনো জায়গায় কোনো মার্কেট দখল হয়েছে, কোনো বাস স্ট্যান্ড দখল হয়েছে? আপনাদের উত্তর হবে নিশ্চয়ই না। তাহলে কিন্তু একটা শ্রেণী সমন্বয়কদের আকাশচুম্বী যে গ্রহণযোগ্যতা, এটাকে কমিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অনলাইন বট বাহিনী, ভিয়েতনামি বট বাহিনী নামিয়ে দিয়ে তাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা এটাকে তারা ইনভেস্ট করতেছে এবং সমন্বয়কদেরকে তারা নাজেহাল করার জন্য, সমন্বয়কদের চরিত্র হনন করার জন্য, সমন্বয়কদেরকে ইমেজ সংকট করার জন্য, ইভেন তারা আওয়ামী লীগের পালাতক যারা গর্তে লুকিয়ে আছে তাদের সাথেও কিন্তু কি মিলাচ্ছে, হাত মিলাচ্ছে, আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। এটা সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা। এবং এরপরেও আমাদের বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই কিন্তু বলেছেন সমন্বয়ক পরিচয়, বৈষম্যবিরোধী পরিচয় কোনো কাজে আসবে না। একজন সমন্বয়ক যে নাগরিক সুবিধা পায়, নাগরিক অধিকার ভোগ করে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেই অধিকার ভোগ করবে। এর জন্যই কিন্তু আমাদের এনসিপির গঠন। সমন্বয়ক পরিচয় না, বাংলাদেশে যে কোনো পরিচয়, কোনো ধরনের যদি অবৈধ কাজ হয়, অন্যায্য কাজ হয়, অন্যায় কাজ হয়, তাকে আপনারা জনগণের কাছে আহ্বান, তাকে আপনারা ধরবেন, প্রশাসনের হাতে তুলে নেবেন। ওখানে সমন্বয়ক পরিচয়, এনসিপির পরিচয়, জাতীয় নাগরিক পার্টির পরিচয় কেউ কিন্তু তদবির করবে না তাকে ছোটানোর জন্য। তার মানে বলছেন যে একটা ইচ্ছাকৃত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে? অবশ্যই। বাংলাদেশ তো প্রপাগান্ডার দেশ এবং বাংলাদেশে তো সবসময় দেখবেন যে আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ নিয়ে প্রপাগান্ডা হয়, মাসুদ ভাইকে নিয়ে প্রপাগান্ডা হয়, আসিফ মাহমুদ সজিব ভুইয়া ভাইয়ের বাবাকে নিয়ে চরিত্র হননের চেষ্টা করা হয়। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু নতুন যেই দলগুলো স্বপ্ন দেখতেছে তারা কিন্তু আওয়ামী লীগের চরিত্রটা আত্মীকরণ করতেছে। আওয়ামী লীগের চরিত্র তাদের নিজের ভিতরে যে তাদের মনের অজান্তে আসতেছে, নাকি ক্ষমতার মোহে, ক্ষমতার সিঁড়ি সামনে দেখতে পেয়ে তারা কি শহীদদের রক্ত, শহীদদের চোখ হারানো, মা হারানো, শহীদদের মায়ের আর্তনাদ ভুলে গেছে কিনা, এটা আমাদের সন্দেহ। আমার বিশ্বাস সকলে যদি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এতটুকু যদি আমাদের চোখের সামনে একবার চিন্তা করে, 5ই আগস্টে তাদের যে অভিব্যক্তি ছিল ওটা যদি একটু চিন্তা করে, তাহলে কিন্তু এই ধরনের প্রপাগান্ডা থাকবে না দেশে। সবশেষ প্রশ্ন, কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন হবে আগামীর কুমিল্লাবাসীর প্রতি আপনাদের আহ্বানটা কি? যেহেতু একটা ভোটের কথা সবসময় মাথায় আসে, একটা নির্বাচিত সরকার পরবর্তীতে নিশ্চয়ই ক্ষমতায় আসবে, সেখানে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেক্ষেত্রে আপনাদের ভাষ্যটা কী থাকবে তাদের কাছে, আপনার চাওয়া পাওয়া কী থাকবে, তাদের উদ্দেশ্যে বলার কি আছে? ধন্যবাদ। মানুষ কিন্তু প্রাণ দিয়েছে একটা পরিবর্তনের জন্য, মানুষ কিন্তু ক্ষমতার পালা বদলের জন্য। এ দল থেকে বি দলে ক্ষমতা হস্তান্তর করার জন্য রাস্তায় মানুষ জীবন দেয়নি। 17 বছরে বাংলাদেশে একটি সফল আন্দোলন কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে পারেনি। দুঃখের বিষয় তারা এখন বড় বড় উঁচু গলায় কথা বলে। আমি বলতে চাই লজ্জা থাকা উচিত। যাদের পিছনে তাদের পিছনে কখনো জনগণকে রাস্তায় নেমে আসতে দেখিনি আমরা, কিন্তু বর্তমান এনসিপির নেতৃত্বে যারা দিয়েছেন তাদের পিছনে কিন্তু মানুষ, সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছিল। আগামীর বাংলাদেশ কিন্তু ক্ষমতার বাংলাদেশ হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য যারা মরিয়া, আগামীর বাংলাদেশ তাদের জন্য না। আগামীর বাংলাদেশ আসিফ মাহমুদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো নাহিদের বাংলাদেশ। কারণ এই নাহিদ ইসলাম প্রমাণ করেছে কিভাবে ক্ষমতা থেকে নেমে এসে জনতার কাতারে দাঁড়াতে হয়। আপনি দেখবেন বাংলাদেশে এর আগে অতীতে আরও অনেক প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থেকে নামানোর জন্য রাস্তায় আন্দোলন করার লেগেছে। আমাদের নাহিদ ইসলামকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু আন্দোলন করতে হয়নি, সে ক্ষমতার চেয়ারকে দূরে সরিয়ে জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে কোনো ক্ষুধা থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো বেকারত্ব থাকবে না। আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস অলরেডি প্রমাণ করে দিয়েছেন যে জনগণ তাকে চায়।
আগামীর বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কেউ ইন্ডিয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশ থেকে মানুষ মধ্যপ্রাচ্যে পাড়ি দিবে না। বাংলাদেশে আসবে মানুষ কাজ করার জন্য, বাংলাদেশে আসবে মানুষ সফর করার জন্য, বাংলাদেশ থেকে এসে শিক্ষা নেবে কীভাবে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটা সমৃদ্ধশালী দেশ গঠন করা হয়। এরকম বাংলাদেশ হবে আগামী। ধন্যবাদ কুমিল্লার কাগজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, যারা বিপ্লবের আগে থেকে আপনারা পরিশ্রম করে জান বাজি রেখে ছাত্র জনতার পাশে থেকে আমাদের বিপ্লবকে অর্থবহ করার জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতেও সত্য সুন্দর তুলে ধরার জন্য কাজ করে যাবেন। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ।